গুলশান খালার গল্পটা ছোট্ট করে বলি, যারা প্রথম দেখছেন তাদের জন্য। তার 3 ছেলেমেয়ের সবাই থাকে দেশের বাইরে। খালু সাহেব সারাদিন ব্যবসার কাজ ছেড়ে ঘরে ফেরেন। ডিনার সারতেই ক্লান্তিতে তার চোখে ঘুম। কিন্তু গুলশান খালার পেটে জমে থাকে সারাদিনের জমানো গপ্প। কাজেই খালু সাহেব সহজেই ঘুমাতে পারেন না। সন্দেহ বাতিগ্রস্ত গুলশান খালার মাথায় ঘুরতে থাকা নানান রকম কনস্পিরেসি আর রহস্যের মুখোমুখি হতে হয় খালু সাহেবকে প্রতি রাতে। সো ওয়েলকাম টু গুলশান খালার পরিচর্যা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোস্ট। এই কই এই নেবলা, আরে চুপ তুই আই সেই খালি সারাক্ষণ ঘুম। এই উঠো না, তোমার সাথে কত কথা আছে, উঠো। আরে আজকে একটা মজার ঘটনা ঘটছে, শুনো না আমি কইতেছি। দারুণ একটা ইন্টারেস্টিং গল্প, বুঝছো? এই এই ঘুমাও কেন? আজকে একটা দারুণ গল্প হয়েছে। ওই যে নিচে তলার ঝিলমিলের মা আছে না, কি করছে জানো? বিশাল বড় একটা পোটলা নিয়ে বাইর হইছে। তো মানে কি করছে জানো তুমি? আমি চুরি কইরা বারান্দার থেকে দাঁড়ায় দাঁড়ায় সবটা দেখছি। শুনো না কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে মানে? আরে এত বড় একটা ব্যাগ নিয়ে বাইর হইছে। আমি কি দেখি জানো? দেখি মহিলাটা না, আমি বারান্দায় গিয়া লুকায় লুকায় দেখছি। মহিলাটা এখানে গিয়া দাঁড়াইলো। তারপর বলতেছি একটা ইন্টারেস্টিং ঘটনা, আর তুমি শুরু করছো। আমি বারান্দা দিয়া দেখি কি মহিলাটা আস্তে আস্তে গিয়ে একটা জায়গায় দাঁড়াইলো, এদিক ওদিক তাকাইছে, তারপর না পুরোটা খালি জানি দিয়া দিল। শুনছো কি বললাম? সিলমিলের মা আজকে একটা বড় পুটলা নিয়া ঘর থেকে বাইর হইছে। কি করতেছো, বুঝো না কিছু? বেরোচ্ছে। আরে কই গেছে জানো? একটা রহস্য আছে এটার মধ্যে। এত বড় পুটলা নিয়া মহিলাটা বাইর হইয়া একটা জায়গায় গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া এদিক ওদিক করে তাকাইলো। তাকানোর পরে কার জানি পুটলাটা দিয়া দিছে। রহস্যটা তো এইখানে। পুটলাটা না অনেক ভারী, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্যটা আমরা বাই করতে হইব। আর এদিকে কি হয়েছে জান? হেই চুপ, খালি ঘুমাও কেন তুমি? বসে থেকে তোমার সাথে কথা বলার জন্য একটা খবর রাখি, তারপরে হাসান সাহেব কি করছে শোনো না। আরে হাসান সাহেব প্রত্যেক দিন রাত 12টার পরে বারান্দায় আইসা কার সাথে এই কথা কয়। অফিসিয়াল কথা তো হইতে পারে। আরে তোর এত রাত্রে কেউ অফিসের কথা বলবে নাকি? পিস পিস করে কি কেউ অফিসের কথা বলে? আচ্ছা আরে শোনো না, আমার মনে হয় কি বেটাটা কারোর সাথে পরকিয়া করতেছে। হাসান সাহেব কার সাথে জানি পরকিয়া করতেছে। ও হাসান, আচ্ছা হাসান। তোমার সাথে কথা কইয়া না আমি মজা পাইতাছি না। এত এত সংগ্রহ করি, তুমি কিছু শুনো না। আচ্ছা হাসান সাহেব পরকিয়া করতেছে। পরকিয়া আমি নিজের কানে শুনছি। বারান্দায় দাঁড়া দাঁড়ায় না কইতাছে, তোমারে না আজকে খুব সুন্দর লাগতেছে। নিশ্চিত পরকিয়া। আরে এটার মধ্যে পরকিয়া খুঁজতেছে মানে? আমি নিজের কানে শুনছি। বুঝো, এরকম কথা রাত্র 12টার পরে কোন ভদ্রলোক ফোনে ফিস ফিস করে বারান্দায় এসে কইবো? অফিসের কারোর সাথে কি এই ধরনের কথা রাত্রেবেলা কেউ কয়? আমি কালকে ভাবিরে গিয়া যায়া ঠিক মতো লাগাই দিয়ে আসবো।
বুঝছো, তুমি তো আমাদের চিনলা না, সমস্ত খবর আমার। এই বেটাটা নিয়ে আমি আর পারবো না। সারাদিন ঘরে আইসাই আর নাক ডাকবে। এই শোনো না, হ্যাঁ 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 ওই সিরিয়ালের নাটকটা, ওই যে সিরিয়ালের মায়াটার জন্য কি জানি নাম, ওই যে হ্যাঁ হাতের মধ্যে যে এঙ্গেজমেন্ট, যে আরে ওই যে আংটিটা যে পড়া, তারপরে যেন আবার কয় যে সিঙ্গেল, এই সমস্ত নাটক সিনেমার মেয়েগুলো না আজকালকার মেয়েদের মাথা নষ্ট করে দিছে। হ্যাঁ আরে ও কেন, ওই যে আমি নিশ্চিত ওই মাইয়া বিয়ে করছে, নিশ্চিত একটা নির্ঘাত ওই মাইয়া বিয়ে করছে। এই যে সিরিয়ালের জন্য না আমাদের সমস্ত মেয়েগুলা না এরকম মাথাটা না নষ্ট, এরকম খারাপ হইতেছে। আরে আরে বিয়ে করবি কর। আরে দেখো দেখো তুমি, সিরিয়াল আর এই যে বাস্তব ঘটনা, এই দুইটা কিন্তু একদম এক। এই বাস্তব ঘটনা আমাদের নায়িকারা কি করে, বিয়া কইরা বছরের পর বছর গোপন রেখা কাউকে জানাবে না। আরে বেবি তুই বিয়ে করছিস কর, তুই তো জানি না সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমি কার নামে কথা কই, নিত্য ভালো লাগতেছে না কিন্তু। আমি শান্তি দেন ভালো লাগে না, মিরাজটা খারাপ কর, শান্তি মতো কথা শুনবে। শোনো না, হ্যাঁ